টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর সরকারি চাকরিতে কোঠা নিয়ে ৩৬ দিনের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের। সব মিলিয়ে বিপর্যয়ে পড়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা দলটি। গত ৫ আগস্টের পতনের পর সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে সরব হওয়ার চেষ্টা করেছেন শেখ হাসিনা। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিয়েছেন তিনি। এদিকে হাসিনা পতনের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা এক অর্থে উধাও হয়ে গেছেন। এ যেন আকাশ থেকে মাটিতে পতন। অনেকেই সীমান্ত দিয়ে ভারতে অবস্থান করেছেন, অনেকেই সীমান্ত পাড়ি দিয়ে বর্ডারে ধরা খেয়ে কারাগারে, কেউ কেউ আবার প্রাণও হারিয়েছেন। এই অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নানামুখী কথা হচ্ছে। দলটি কি ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে? অনেকের মনেই প্রশ্ন। আওয়ামী লীগ দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, অচিরেই দলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে। ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে। তিনি আরও বলেছেন, তৃণমূলের সংগঠনের যে দুর্বলতা অবস্থা, সেখানে দলকে চাঙ্গা করা চ্যালেঞ্জ হবে। তাছাড়া রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিন বলেছেন, গণ অভ্যুত্থানে পতন হওয়ার পর আওয়ামী লীগ দল হিসাবে জনগণের মুখোমুখি কিভাবে হবে, সেটা হচ্ছে দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ধাপে ধাপে তাকে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রকাশ্যে আসতে দেখা গেছে। যদিও প্রকাশ্যে আসা বলতে ফোনালাপ বা বিবৃতির মাধ্যমে বক্তব্য দেওয়ার মধ্যেই সীমিত ছিল। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।